নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি সুজি দিয়ে লেডিকেনি ও মালাই চপ। দুটোতেই আমি কোনো রকম ময়দা কিংবা ছানা ব্যবহার করব না, শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু আমরা এই লেডিকেনি ও মালাই চপটা তৈরি করে নেব। প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিব ঘি, তারপর তাতে দিয়ে দিব সুজি। এখানে আমরা কিন্তু ছোট মিহিদানা সুজিটা ব্যবহার করব, বড় দানারটা ব্যবহার করব না। ছোট সুজিটাই আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলি যেমন ফুলে উঠবে ও সফটও হবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে আমরা সুজিটিকে খুব বেশিও কড়া করে ভাজবো না, যাতে লাল না হয়ে যায়। সেই রকম অবস্থায় এতে আমরা ভেজে নিয়ে দিয়ে দেব জল। এই ডো দিয়েই কিন্তু আমি দুটো মিষ্টি করব, তবে দুটোর পদ্ধতি হবে আলাদা। জল দিয়ে আমি ভালো মতো এটিকে আবার নাড়াতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা একদম কমিয়ে রাখবেন, কেননা সুজি কিন্তু দলা লেগে যাবে না হলে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সুজিটি যখন না শক্ত না নরম এরকম অবস্থায় থাকবে, তখন আমরা এটিকে ভালো করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার এটিতে এবং আমাদের হাতে আমরা ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়ে এই সুজিটাকে এখন আমরা ময়ম দিতে শুরু করে দেব। যত বেশি ময়ম দেবেন এবং যতক্ষণ ময়ম দেবেন আপনার মিষ্টি তত বেশি ফুলবে এবং তত সফট হবে। এখানে যেহেতু আমরা কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করছি না, তাই এই ময়মটাই কিন্তু আপনাদের মিষ্টিটাকে ফোলাবে। আর এই ময়মটা যখন দিবেন সুজিটা কিন্তু গরম অবস্থাতেই থাকবে। গরম অবস্থাতেই ভালো মতো ময়ম দিতে শুরু করে দেবেন। বেশ অনেকক্ষণ ধরে ভালো মতো ময়ম দিয়ে তারপর আমরা সুজিটির গায়ে ঘি মাখিয়ে নিয়ে তারপর এটিকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে সুজির ডোটি নিয়ে আবার আমরা এটিকে ময়ম দিতে শুরু করব। এখানে আপনি যত বেশি ময়ম দিবেন আপনার মিষ্টি কিন্তু তত ভালো হবে, সেই জন্য এখানে ময়মটাই আসল। ময়ম দিয়ে এবার আমরা এই ডোটিকে দুটি ভাগে ভাগ করে নেব। একটি থেকে আমরা লেডিকেনিগুলো করব, অন্যটি থেকে আমরা মালাই চপটি করে নেব। তো চলুন প্রথমে আমরা লেডিকেনিটি তৈরি করে নিই। এর জন্য প্রথমে আমরা এটি লেচি কেটে নেব। লম্বা লম্বা করে নিয়ে একটি চামচের সাহায্যে আপনারা এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবেন, তাহলে কাটতেও সুবিধা হবে এবং প্রতিটি লেচি সমমাপের হবে। এবার ছোট ছোট লেচিগুলিকে হাতে নিয়ে গোল করে একটু লম্বা শেপ দিয়ে দেবেন, যাতে লেডিকেনির মতো শেপটা কিছুটা চলে আসে। এভাবে গোল করে তারপর আপনারা লম্বা লম্বা করে নিলেই কিন্তু লেডিকেনির শেপটা চলে আসবে। দেখতে কিন্তু অনেকটাই ছোট দেখা যাচ্ছে, কারণ এগুলো ভাজবো তারপর সেরায় চুবাবো। ভেজে সেরায় চুবলে এগুলো অনেকটা ফুলেও যাবে এবং বড় হয়ে যাবে, তাই এগুলো খুব বেশি বড় করবেন না। আর আমি খুব বেশি শিরা যেহেতু করব না, তাই একটু ছোট ছোট করেই লেডিকেনিগুলো করছি। তাহলে আমাদের লেডিকেনিগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার শিরাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এবার এই চিনিতে আমরা জল দিয়ে দিব, তাতে দিয়ে দিব 3 থেকে 4টি এলাচ দানা। এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। তো শিরাটা যতক্ষণে হতে থাকবে আমরা আর এক পাশে লেডিকেনিগুলি ভাজতে শুরু করে দেব। লেডিকেনিগুলো ভাজবার জন্য আমি কিন্তু সাদা তেল ব্যবহার করিনি, সরষের তেল দিয়েই লেডিকেনিগুলি আমি ভেজে নেব। আমি সাদা তেলটা খুব একটা ব্যবহার করি না যেহেতু, তাই সরষের তেল দিয়েই আমি এখানে লেডিকেনিগুলি সব ভালো করে ভেজে নেব। লেডিকেনিগুলি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, একদম লোতেও রাখবেন না, আবার হাই দিবেন না। হাই দিলে কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরটা ভালো মতো ভাজা হবে না। লেডিকেনিগুলি মিডিয়াম হিটে বেশ উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। দেখুন আমাদের লেডিকেনিগুলিতে কি সুন্দর কালার এসে পড়েছে। তো এবার আমরা এটিকে কিন্তু নামিয়ে নিলেই আমাদের লেডিকেনিগুলি ভাজা হয়ে যাবে। বাকি লেডিকেনিগুলিকেও আমরা একইভাবে কড়াইতে দিয়ে দেব এবং মিডিয়াম হিটে গ্যাসের একইভাবে আমরা উল্টে পাল্টে ভেজে নিয়ে এই লেডিকেনিগুলিকেও লাল লাল করে তুলে নিলেই আমাদের সমস্ত লেডিকেনি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমরা যে গ্যাসের অপর পাশে শিরা বসিয়েছিলাম সেই শিরাগুলিও কিন্তু এখন আমাদের একদম তৈরি হয়ে গেছে। শিরাগুলিতে গরম অবস্থাতেই কিন্তু আমাদের লেডিকেনিগুলি ছেড়ে দিতে হবে। লেডিকেনিগুলিকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা ছাড়া আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে ঢেকে সেগুলিকে আমরা কিছুক্ষণ শিরায় ফুটিয়ে নেব।
ঢাকনা দিয়ে গ্যাসের একদম কম হিটে আমরা মোটামুটি 10 মিনিট এগুলিকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মিষ্টিগুলি একদম ফুলে ফুলে উঠবে। আর দেখবেন কতটা বড় হয়ে যাচ্ছে সেই ছোট্ট লেডিকিনিগুলি। আমাদের লেডিকিনিগুলি মোটামুটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখে কেউ বলতে পারবে এই লেডিকিনিগুলো আমরা শুধুমাত্র সুজি দিয়ে করলাম। এই লেডিকিনিগুলিকে আমরা সেরাসহ ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হলে এর কালার ও সাইজ আরও অনেকটা বড় হয়ে যাবে, কারণ শিরাগুলি আরও অনেক বেশি চুষে নেবে। দেখুন, দেখে কেউ বলতে পারবে না যে আমরা এগুলি সুজি দিয়ে তৈরি করেছি। খেয়েও কেউ বলতে পারবে না কিন্তু এটি সুজির তৈরি লেডিকিনি। এবার আমরা মালাই চপগুলি করে নেব। তার জন্য আমরা আগে যে ডোটা হাফ করে রেখে দিয়েছিলাম সেই ডো থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে তারপর হাতে একটু প্রেস করে সেগুলিকে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমরা মালাই চপের আকার দিয়ে নেব। এই মালাই চপগুলি কিন্তু তেলে পড়বে না, এগুলিকে আমরা ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে একটি কড়াইতে জল দিয়ে তার উপরে ছাঁকনি থালা যেগুলি হয় সেগুলি দিয়ে তার উপরে আমরা মিষ্টিগুলিকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেব এবং তার উপরে একটি ঢাকনা দিয়ে এগুলিকে ভালো করে ঢেকে দেব এবং উপরে একটি ভারী জিনিস দিয়ে আমরা ভালো মতো সেই ঢাকনাটিকে সেটে দেব, যাতে একটুকু বাষ্প বাইরে বেরোতে না পারে। ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নিয়ে তারপর আমরা ঢাকনা খুলে আবার এটিকে উল্টে পাল্টে দিয়ে আবার কিন্তু ঢেকে দেব। এবার মিনিট 5 আর ঢেকে রান্না করলেই কিন্তু আমাদের এগুলি একদম ভেপে তৈরি হয়ে যাবে। এবার ঢাকনা খুলে এগুলিকে একটু নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। এবার মালাইয়ের দুধটাকে আমরা তৈরি করে নেব। দুধটাকে আমি প্রথমেই ভালো মতো ঘন করে নেব। আমি দুধটাতে কিছুটা মিল্ক পাউডারও মিলিয়ে নিয়েছিলাম। এবার আমি এতে দিয়ে দেব কিছু পরিমাণে খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে দুধটাকে আমি ভালো মতো ঘন করে নেব। দুধটা যখন আমার ভালো মতো একদম ঘন হয়ে যাবে তখন আমি এতে মিষ্টিগুলি দিয়ে দেব। মিষ্টিগুলি দেওয়া হয়ে গেলে দুধে আর মিষ্টিতে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এটিকে 10 থেকে 15 মিনিট হতে দেব। এবার ঢাকনা খুলেই আপনি দেখতে পারবেন আপনার মিষ্টিগুলি সাইজে অনেকটা বড় হয়ে গেছে এবং দুধগুলি অনেকটা চুষে নিয়েছে। এবার নামিয়ে নিলেই কিন্তু আমাদের রসমালাই একদম তৈরি হয়ে যাবে। ঠান্ডা করে পরিবেশন করুন আপনার পছন্দের রসমালাই। রসমালাইটি ঠান্ডা হয়ে গেলে উপর থেকে কিছু পেস্তা কুচি করে আপনারা ছড়িয়ে দেবেন। তো দেখুন, সুজি দিয়েই আমরা কত সুন্দর দুটি মিষ্টি তৈরি করে ফেললাম। এভাবে আপনারাও তৈরি করে খান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো।